ওকে, আমরা যখন অ্যাডের মধ্যে আসি, গুগল অ্যাডস রান করি, পিপিসি ক্যাম্পেইন রান বা হচ্ছে ডিসপ্লে অ্যাড বা হচ্ছে শপিং অ্যাডস, দেখবেন এখানে একটা আছে বিডিং অপশন, সবার জায়গায় থাকে। এখানে বিডিংয়ের মধ্যে কী থাকে? কনভার্সন, আরেকটা হচ্ছে কী থাকে? ক্লিক থাকে। বা ঠিক আছে, দেখতেছো এখন? তাহলে দেখো এখানে লেখা আছে কি সিপিসি। অনেক সময় থাকে কি সিপিসি থাকে, তিনটা অপশন থাকে। একটা হচ্ছে থাকে কি সিপিসি, পিপিসি, এন্ড হচ্ছে কি সিপিএ। এখন তিনটা জিনিস কি, এই জিনিসগুলো হচ্ছে তোমাকে জানতে হবে, না জানলে কিন্তু সমস্যা আছে, বুঝছো? সিপিসি হচ্ছে কি কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক মানে হচ্ছে কি একটা তুমি যে অ্যাড রান করবা, পিপিসি ক্যাম্পেইন রান, একটা ক্লিকের জন্য তুমি কত ডলার দিবা, এটাকে বলা হয় কি সিপিসি, মানে কস্ট পার ক্লিক। একটা লিঙ্ক ক্লিকের জন্য কত ডলার? আমি এখানে লিখছি কত, 0.0 বা 10, তাহলে কত? তাহলে এখানে কত হবে? 10 সেন্ট। মানে আমি একটা ক্লিক, গুগলকে বলতেছি কি আমার ক্লিক প্রয়োজন বা ইমপ্রেশন প্রয়োজন বা হচ্ছে আমি ক্লিক প্রয়োজন, অ্যাড রান করতেছি, তুমি আমাকে 10 সেন্টের মধ্যে একটা ক্লিক দিতে হবে। তাহলে এটাকে বলা হয় কি, যখন সিপিসি লেখা থাকে, সিপিসি লেখা থাকলে কি কস্ট পার ক্লিক। এটা এখন এটা আমি বিস্তারিত লেখা আছে, সিপিসি মানে কি কস্ট পার ক্লিক। গুগল অ্যাডস এমন একটা বিজ্ঞাপন মডেল যেখান থেকে প্রতিবার কেউ আপনার বিজ্ঞাপন ক্লিক করলে আপনার থেকে একটি পরিমাণ নির্দিষ্ট অর্থ দিতে হয়, বুঝছেন? মানে আপনি যে বিজ্ঞাপন রান করবেন এটার মধ্যে একটা ক্লিক করলে অর্থ দিতে হবে। মানে আমি 10 সেন্ট, এখন কোনো একজন ব্যক্তি আসে কি করলো, আমার অ্যাডের মধ্যে একটা ক্লিক করলো, তাহলে 10 সেন্ট চলে যাবো। কারণ আমরা যখন অনেক সময় আসি না, এখান থেকে কি গুগল অ্যাডস বা এখানে আসতেছে না, বা domain.com, ডোমেন, এই যে একটা অ্যাড চলতেছে না, আমি একটা ক্লিক করলে হতে পারে তার থেকে এখন কত যান, মানে $1 কাছাকাছি বা 10 সেন্ট 20 সেন্ট চলে গেছে। কিন্তু ব্যাপারটা বুঝছো? এটা যে সিপিসি রান করে সে যদি, তাহলে কিন্তু এখানে যে আমি এখানে একটা ক্লিক করছি না, মোটামুটি ধরো 20 সেন্ট 30 সেন্ট 40 সেন্টে যাওয়ার মতো এরকম। কারণ ডোমেনের এই ডোমেন বিজনেসের এগুলো হচ্ছে দাম অনেক বেশি, সিপিসির প্রাইস অনেক বেশি দেওয়া লাগে, বুঝছো? আরেকটা অপশন থাকে কি পিপিসি, অনেক জায়গা থাকবে দেখবে যে পিপিসি আছে, এটাকে কি বলে? পে পার ক্লিক। এটা কোন জায়গায় ইউজ করে একটু দেখো তো, কি লেখা আছে কি? এটা আর এটা সিমিলার, সেম। মানে যদি বিজ্ঞাপনে কেউ ক্লিক করলে অর্থ প্রদান করে, যদি কোনো একটা বিজ্ঞাপন দিয়েছো এখানে, এই বিজ্ঞাপন হচ্ছে কি পেপার ক্লিক, মানে তোমার ওই যে সার্চ ইঞ্জিন দেখার পরে সে যদি এখানে একটা ক্লিক করে, তখন এখান থেকে টাকা কাটে নেবে। আরেকটা হচ্ছে কি সিপিএ, কস্ট পার অ্যাকশন। এটার অর্থ কি দেখো তো? এটার হচ্ছে মেন মিনিং হচ্ছে কি, কোনো একজন ব্যক্তি তোমার ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে যদি একটা পারচেস করে বা ফর্ম পূরণ করে, মানে তুমি এটা বলছো কি আমার এখানে ফর্ম পূরণ করতে হবে, আমি গুগলকে বলে দিচ্ছি কি আমার দরকার হচ্ছে কি কস্ট পার অ্যাকশন, মানে আমার ওয়েবসাইটে যে কোনো ব্যক্তি ফর্ম পূরণ করবে অথবা একটা পারচেস করবে, এর বিনিময়ে আমি দিব কত, ধরুন $1 $2, তখন হচ্ছে সে কস্ট কাটে নেবে। এখন তুমি কি করছো, সিপিএ দিছো, মানে দিয়ে কি করলা, অ্যাড রান করলা। এখন দেখতেছে ফেসবুক কি করতেছে, দেখে তুমি যে টাকা দিছো, যে অ্যামাউন্ট দিছো, ধরো $10 দিছো আর কি কস্ট পার অ্যাকশনের জন্য, এখন কি করতেছে, হইতেছে না, তাহলে অ্যাডটা কিন্তু আর স্পেন্ড হবে না। কারণ গুগলকে তুমি একটা দিছো, বলছো কি আমার সিপিএ থাকবে $10 মধ্যে, যদি পারচেস করতে পারো তাহলে আমার অ্যাডটা চালাও, মানে চালাইও না, একটা মিনিং দিছো। আর আমরা অনেক সময় দেখো এখানে লেখা থাকে কি অটোমেটিক থাকে, আমরা রিকমেন্ডেশন কনভার্সন এখানে কি করি কিছুদিনে, তখন কিন্তু গুগলের মতো অপটিমাইজ করে। কিন্তু আমি যখন এভাবে দিয়ে রাখবো সিপিসি বা সিপিএ বা এরকম মিনিং দিয়ে রাখবো, তাহলে হচ্ছে কি করবে, ওই রকম ট্রাফিক খুঁজে দিবে, গুগল ট্রাই করবে। তাহলে সিপিসি, সিপিএ আর হচ্ছে কি পিপিসি, এই তিনটা জিনিস বুঝছো? যদি কোনো এটা হচ্ছে ম্যাক্সিমাম সময় অনেক সময় ইউজ করে, সেটা হচ্ছে কি অ্যাকশন, মানে তোমার বিজ্ঞাপন মনে, যেখানে বিজ্ঞাপন দাতা তার ব্যবহারকে নির্দিষ্ট পরিমাণ অ্যাকশন সম্পূর্ণ করে। অ্যাকশন বলতেছে কি, তোর ওয়েবসাইটে গেলো, যাওয়ার পর এখানে কি করলো, কন্টাকাস বা হচ্ছে কি কন্টাকাসের মধ্যে ক্লিক করলে তাহলে আমার থেকে টাকা কাটবে। আমি বলতেছি কি গুগলকে বললাম কি আমার এখানে হচ্ছে কন্টাকাসে যদি কেউ মেসেজ করে তাহলে টাকা কাটিও $10 করে, যদি এটা না করে তাহলে টাকা কাটবে না, বুঝছো?
এই যে অ্যাকশনের মধ্যে ফরম হতে পারে অথবা পণ্য কিনে হতে পারে, সাবস্ক্রাইবার বা নিউজ লেটার, এগুলো বলা হয় নিউজ লেটার সাবস্ক্রাইবার, এগুলো পূরণ করতে পারে, যে কোনো একটা বিনিময় সে টাকা কাটবে, তাহলে এটাকে সিপিএ মানে কস্ট পার অ্যাকশন। তাহলে তিনটে জিনিস বুঝছো? ওকে, আমরা আসি হচ্ছে কিওয়ার্ড। আমরা যখন কোনো একটা গুগলে যাই, কোনো একটা বিষয় যখন লিখি, এটাকে বলা হয় কিওয়ার্ড। ধরুন ডোমেন লিখছি, এটা একটা কি কিওয়ার্ড। ধরুন বেস্ট শুজ লিখলাম, এটা একটা শুজ লিখলাম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। বলা হচ্ছে কি লিখলাম কি দেখতে পারো কি পারো ফুটবল বা মানে ধর হচ্ছে গেমস, গেমস এটা একটা কিওয়ার্ড। অথবা হচ্ছে কি কম্পিউটার, এগুলো একটা কিওয়ার্ড। প্রতিটা যেটাই লিখবে এটাকে একটা বলা হয় কিওয়ার্ড হিসেবে ধরে। যখন তুমি কম্পিউটার সম্পর্কে কিওয়ার্ড যখন দাও, তখন অটোমেটিক তোমার ওই বিষয় জিনিসগুলো দেয়। বা এটাকে আরও কিওয়ার্ডের মধ্যে কি আছে, ব্রড কিওয়ার্ড আর হচ্ছে ন্যারো কিওয়ার্ড। এখন কম্পিউটার লেখার পর আমি কি করলাম, লিখলাম কি এটা না লিখে আমি যদি লিখতাম কি এইচপি কম্পিউটার বা এইচপি ল্যাব প্রাইস, এইচপি কম্পিউটার প্রাইস দিলাম, বা আন্ডার কত 50K, এটা একটা ব্রড কিওয়ার্ড। কম্পিউটার লিখলেও কিন্তু আমরা সবগুলো দেখা দিচ্ছে, কিন্তু আমি যখন এইচপি কম্পিউটার আন্ডার 50K লিখলাম, তাহলে কোনটা আসছে, এটা আসছে। যখন আমি এইচ বা কম্পিউটার যখন লিখছি, তখন কি এটা আসছিল, দেখো তো, তখন অন্য একটা আসছিল, তখন এটা আসে নাই। তাহলে যখন ব্রড কিওয়ার্ড আসছে, যেখানে যেগুলো বড় লেখো সেগুলোকে বলা হয় ব্রড কিওয়ার্ড। ছোট কিওয়ার্ড মানে কি, ছোট যে ওয়ার্ড লিখছো এটা কিওয়ার্ড। এখন আমরা গুগল অ্যাডসের ক্ষেত্রে হচ্ছে কিওয়ার্ড হয় 3 রকমের, মনে রাখবা। গুগল অ্যাডসের কিওয়ার্ড হয় তিন স্টাইলে হয়। আমরা যখন এই জায়গায় আসার পর হচ্ছে নেক্সটে ক্লিক করবো, এখান থেকে নেক্সটে ক্লিক করবো, আমার অ্যাড দেখার জন্য এখানে দেখো কিছু এই জায়গায় কিওয়ার্ড লিখছি। যদি কেউ লিখি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলে আমার অ্যাডটা দেখবে, কেউ যদি ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট লিখলে আমার অ্যাডটা দেখবে। এগুলোকে বলা হয় কিওয়ার্ড, বুঝছো? ধরো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে কিওয়ার্ড যদি কেউ লেখে, এই যে সাইটগুলো আসতেছে না, এগুলো তো সবগুলোকে সেম সার্ভিসে, কিন্তু এই উপরে কেন এর ব্যাকলিং করছে, এখানে কেউ নাই কেন, অ্যাড দেখাইতেছে না কেন? কারণ বাংলাদেশের মধ্যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কেউ অ্যাড রান করতেছে না। কিন্তু আমি যদি ইউএসএ লিখি, দেখবো হচ্ছে অ্যাড রান করতেছে, আছে 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 যতটুকু যাবা এজেন্সি অনেকগুলো আছে। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, কিওয়ার্ড যখন ভিন্ন করে ফেলছি, যখন এই কিওয়ার্ডগুলো বিভিন্ন অ্যাঙ্গেল দেবো, তখন অনেকগুলো আসবে। এখন কিওয়ার্ড এই যে এখানে যখন ইউএসএ লিখবো, যেন হচ্ছে আমার অ্যাড প্রথমে আসার জন্য আমাদের কি কি করতে হবে, কিওয়ার্ড বসাতে হবে। এখন আমার অ্যাডটা হচ্ছে কি করলাম, আমি মার্কেটিং সার্ভিস দিচ্ছি, আমি এখানে কিওয়ার্ড দিলাম কি ফেনী, ঢাকা, ওয়েবসাইট, এগুলো দিলে কি আমার অ্যাড দেখাবো? বা দেখালে কি আমার লাভ হবে? না। আমি যখন এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখবো, আমি একজন ইউজার হিসেবে, তখন আমারটা দেখালে তখন সে ব্যক্তি ঢুকে, আমি যদি প্রয়োজন না হয় তাহলে আমি কি লিখবো, এখানে কোনো একটা জিনিস আমার প্রয়োজন হয়, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমার প্রয়োজন, এই জন্য তো আমি লিখতেছি, তাহলে আমি ক্লিক করবো। যদি এখন কোনো একজন ব্যক্তি যদি বেস্ট ফুড লিখি, যদি আমার এজেন্সির আমার অ্যাড দেখে, তাহলে লাভ হবে না। কিওয়ার্ড, তাহলে এখন যে বিষয় নিয়ে যখন কাজ করবা, যে ক্লায়েন্টের যে বিষয় নিয়ে কাজ করবা, তাহলে ওই কিওয়ার্ডটা তোমাকে লিখতে হবে। এখন দেখো এখানে যখন আমরা কিওয়ার্ড লিখছি না, এগুলো লেখার পরে যখন আমি অ্যাডটা পাবলিশ করবো, তাহলে আমার অ্যাডটা হচ্ছে শো করবে। এখন অ্যাডগুলো র্যাঙ্ক হওয়ার অনেকগুলো ফ্যাক্টর থাকে। ফ্যাক্টর বলতে হচ্ছে তোমার ওয়েবসাইটের অপটিমাইজ ভালো থাকা লাগে, স্পিড ভালো থাকা লাগে, এখানে সিপিসি রেট ভালো থাকা লাগে, সব কিছু মিলাই তোমাকে ফার্স্ট পেজ। দেখুন এখানে যখন ডিজিটাল মার্কেটিং ইউএসএ দেওয়ার পরও দেখেন এখানে কিন্তু এর ফার্স্ট দিছে, এখানে সেকেন্ড দিছে, এটা থার্ড দিছে। কারণটা কি? হয়তোবা এই টাকা বাড়তে দিছে গুগলকে, অথবা তার ওয়েবসাইটের অপটিমাইজেশন স্কোর ভালো, অনেক কিছু ব্যাপার নিয়ে হচ্ছে এগুলো র্যাঙ্ক করে, বুঝছো? তো আমরা একটা জিনিস খেয়াল করি, প্রথমে আমরা এত ডিপে জানা যায়, আমরা হচ্ছে কিওয়ার্ড হয় 4 ধরনের, এটা একটা জানি। দেখো কিওয়ার্ড হয় 4 ধরনের। একটা হয় কি ফেজ ম্যাচ, আর একটা হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ, আর একটা হয় হচ্ছে কি ব্রড ম্যাচ, আর একটা হচ্ছে কি নেগেটিভ কিওয়ার্ড। 4টা, আগে আর একটা বাকি ছিল, 4টা কিওয়ার্ড টাইপ হয়। তাই কিওয়ার্ড টাইপ কয়টা? 4টা, ফেজ ম্যাচ, ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, নেগেটিভ, বুঝছো? ভালো দেখতেছে, মানে কিওয়ার্ড 4 টাইপের হয়।
এখন দেখো, এখন ফেজ মেশটা কি বা হচ্ছে ব্রড মেশ কি, এগুলো একটু আইডিয়া। আমরা প্রথমে আসি হচ্ছে কি, প্রথম উপর থেকে ধরি, ফেজ ম্যাচ আসে। ফেজ ম্যাচ হচ্ছে কি, পড়ো তোমরা, তাহলে আমি পরে বুঝে দিচ্ছি। বুঝছো বুঝছো না? ফেজ ম্যাচ হচ্ছে এমন একটা কিওয়ার্ড টাইপ যেটা হচ্ছে কি, তুমি ধরো হচ্ছে এখানে লেখা আছে কি বেস্ট হোম ক্লিনিং সার্ভিস। এখন বেস্ট হোম ক্লিনিং সার্ভিসের লগে সিমিলার ওয়ার্ড যায় কি বেস্ট হোম ক্লিনিং সার্ভিস। আমি এখন ঢাকা থেকে বলতেছি, ইন ঢাকা, তাহলে এটা একটা ফুল মিনিংফুল হলো না? এখন চিপ বেস্ট হোম ক্লিনিং সার্ভিস, মানে অল্প প্রাইসের মধ্যে আমি এরকম সার্ভিস আছে, তাহলে হচ্ছে কি একটা কিওয়ার্ডকে সিমিলার হয় অথবা মিনিং হয় এরকম যে কিওয়ার্ড দিলে এগুলো বলা হয় ফেজ ম্যাচ। ধরো এখানে দেখো বেস্ট হোম, এখানে কিওয়ার্ড ছিল কি বেস্ট হোম ক্লিনিং সার্ভিস এক্সাম্পল। এখন এই হেল্প করে কি করছে, যদি কোনো একজন ব্যক্তি আসে লেখে কি বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ইন ঢাকা, তাহলে আমার আর দেখাবো আসে না, অনেকে আসে না ইসলামিক ব্যাংক এটিএম বুথ নিয়ার মি। এখন আমি ফেনি থেকে বসে নিয়ার মি যখন দেখাবো, তাহলে আমার আর দেখালে আমার উপকার হবে না? এখন একটা মিনিংকে যদি মানে হেল্প করার জন্য যে কিওয়ার্ডগুলো ইউজ করে সেটাকে বলা হয় ফেজ ম্যাচ, বুঝছো? এখন দেখো সেম চিপ, এটাকে সিমিলার না, এখানে অন্য কিওয়ার্ড আসছে এখানে, তো চিপ বেস্ট এগুলো তো সিমিলার টাইপ নয়। কিন্তু ওকে আছে কম প্রাইসের মধ্যে হোম ক্লিনিং সার্ভিস প্রয়োজন, তাহলে সে যদি লেখে তাহলে কিন্তু তোমার আর দেখাবো। এবার একটা আছে কি হোম সার্ভিস ক্লিনিং টিপস, কাছাকাছি, এটাও দেখাবো। তারপরে বেস্ট ক্লিনিং প্রোডাক্ট ফর হোম, মানে হোম বাসার জন্য হচ্ছে ক্লিনিং সার্ভিসের জন্য যে ভালো প্রোডাক্ট থাকলে ওটা, এরকম সিমিলার টাইপের তার কাছাকাছি অর্থবোধক হয় এরকম যে টাইপের কিওয়ার্ড ইউজ করে এগুলো বলা হয় কি ফেজ ম্যাচ, বুঝছো? এখন ফেজ ম্যাচকে আলাদা করার ওয়ে কি? এখন আমরা এখানে কি লেখা আছে, কিওয়ার্ড লেখা আছে না, এখানে কি কি কিওয়ার্ড বলে বলো তো? হ্যাঁ, এটা ফেজ ম্যাচ না, এটা ব্রড কিওয়ার্ড। এখন ফেজ ম্যাচ আলাদা করার জন্য ওই হচ্ছে কি, এখানে থেকে সেদিকে চাইলে দেখবা আলাদা করার জন্য হচ্ছে অপশন দেওয়া আছে ফেজ ম্যাচ ইনভার্টেড কমা, বুঝছো? ইনভার্টেড কমা দিতে হবে ফেজ ম্যাচকে আলাদা করে দেওয়ার জন্য। ধরুন হচ্ছে এখন আমি এই কিওয়ার্ডের ক্ষেত্রে কি করবো, যদি ফেজ ম্যাচ কিওয়ার্ড ইউজ করে আমরা এরকম ইনভার্টেড কমা দিব। এখন কোনো একজন ব্যক্তি যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, যদি আমার একটা ইউএস রান করি তাহলে কি আমার একটা দেখাবো? এটার ক্ষেত্রে দেখাবো? হ্যাঁ না, আমি একটা রান করবো ইউএসএ। এখন ফেজ ম্যাচ কিওয়ার্ড ইউজ করছি, এখন আমি যদি কোনো একজন ব্যক্তি যদি ক্লায়েন্ট আসলে লেখে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, দেখাবো? এখন কি বুঝেছে? দেখাবো, কারণটা কি, এটা ফেজ ম্যাচ। ইউএসএ কি তোমার কিওয়ার্ডকে হেল্প করার জন্য তো আমরা অ্যাড রান করতেছি ইউএসএ। এখন ফেজ ম্যাচে কিওয়ার্ডের মেন এ হচ্ছে কি, তোমার যে কিওয়ার্ডটা আছে এটাকে হেল্প করার জন্য সিমিলার টাইপের যে ওয়ার্ড হয় অর্থ মিনিং হয় ওইরকম ওটা সাহায্য করে। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, তাহলে এই ওয়ার্ডটাকে মিনিংফুল করার জন্য হচ্ছে কি সে হেল্প করতে, তাহলে হচ্ছে ফেজ ম্যাচ আমি ইউজ করছি, তাহলে কি আমরা দেখাবো নাকি? ওকে, এটা হচ্ছে তাহলে ফেজ ম্যাচ কানে, বুঝছো? আরেকটা কিওয়ার্ড টাইপ হয় সেটা হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ। নিচে দিকে আসো, উপর দিকে। প্রথম কিওয়ার্ড হচ্ছে কি ফেজ ম্যাচ, আরেকটা হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ কি, যে ওয়ার্ডটা থাকবে এ ওয়ার্ড অথবা হচ্ছে শব্দের কাছাকাছি অর্থবোধক হয়, অর্থবোধক হয় এরকম, মানে এক্সাক্ট। ধরো হচ্ছে লেখছে কি বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, এটা আমার কিওয়ার্ড, তাহলে শুধু এদেরকে দেখাবো সিমিলার বা ওই একটু দেখাই। এখানে আবার এক্সাম্পল দিচ্ছি, উদাহরণস্বরূপ হচ্ছে কি বেস্ট হোম ক্লিনিং সার্ভিস, ধরো এটা বেস্ট হোম ক্লিনিং সার্ভিস, বেস্ট হোম ক্লিনিং সার্ভিস ফর হোম। চিপ লিখলে আবার আসবে না কিন্তু, কারণ এখানে মেন কিওয়ার্ড দিছে কি
মানে এক্সাক্ট ম্যাচ মানে কি, এই কিওয়ার্ড হচ্ছে কি তোমার এই ওয়ার্ডের অর্থ হতে পারে, ভিন্ন অর্থ হতে পারে, বা এই ওয়ার্ডের ধরনের হচ্ছে সিমিলার টাইপ আরেকটা ওয়ার্ড হতে পারে। ধরো এখানে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস, ফর হোম ক্লিনিং সার্ভিস তো হোমের বাসার জন্য লাগবে, এই জন্য এটা হেল্প করবে, কিন্তু অলমোস্ট সেম মিনিং, কিন্তু এই জন্য এয়ারটা দেখাবো। যখন আপনি এই কিওয়ার্ড ইউজ করবেন তাহলে হচ্ছে কি সেম কোনো একজন ব্যক্তি যদি বেস্ট হোম ক্লিনিং সার্ভিস লেখে তাহলে তারা দেখাবো, অন্য কোনো ওয়ার্ড লিখলে চিপ বা হচ্ছে অ্যাফোর্ডেবল এরকম কোনো ওয়ার্ড লিখলে তাহলে হচ্ছে তারা অ্যাড দেখাই জন্য। তাহলে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের মেন কাজ হচ্ছে কি তোমার যে কিওয়ার্ড থাকবে মানে ওইটাই যদি কোনো একজন ব্যক্তি লেখে তাহলে হচ্ছে অ্যাড দেখাবো। তো কোনো একটা জিনিস আছে আপনি ক্লায়েন্টে বলছে কি আমার হচ্ছে যে আমার ক্লায়েন্টরা হচ্ছে কি এই ওয়ার্ড লিখলেই শুধু অ্যাড দেখাবো, অন্য কোনো ওয়ার্ড লিখলে আমার অ্যাড দেখানো লাগতো না, আমার তো আপনার দেখা যাক। তাহলে হচ্ছে আপনি কি ইউজ করবেন, কোন কিওয়ার্ড টাইপ? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ যে কিওয়ার্ড টাইপ আছে এটা ইউজ করবেন। ওকে, এক্সাক্ট টাইপ কিওয়ার্ড ইউজ করার ওয়েটা কি, সিস্টেমটা হচ্ছে কি এখানে দেখে নাও। এক্সাক্ট ম্যাচ ইউজ হবে কি, এটা কি বলে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ? তাহলে যখন কিওয়ার্ড যদি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ইউজ করেন তাহলে হচ্ছে আপনি থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। না এটা থার্ড ব্র্যাকেট না, তো থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট যে কিওয়ার্ড যে স্টাইল আছে এটা ইউজ করতে হবে, বুঝছেন? ওকে, এখন ক্লায়েন্ট যদি আপনাদের ওই সার্ভিস বলে দিচ্ছে আপনারা সবগুলো দিলে এইভাবে ইউজ করবেন। আমার এই কিওয়ার্ড প্রথম কিওয়ার্ড বাইর করে নেবেন, আমরা তো কিওয়ার্ড টাইপ বোঝাচ্ছি এখন সবগুলোতে। হ্যাঁ এই স্টাইল যখন আপনি ক্লায়েন্ট বলবে কি আমার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড লাগবে, এগুলোর মধ্যে শুধু আসলে লোকগুলো অ্যাড দেখাবে, অন্য কোনো টাইপ লাগবে না, তাহলে আপনি সবগুলো কি করবেন এটা ইউজ করবেন এক্সাক্ট ম্যাচ এই স্টাইলটা। ওকে, এগুলো ইজি করার একটা ওয়ে আছে। আপাতত আপনারা টাইপগুলো শিখে নেন, নেক্সট ক্লাসে হচ্ছে এগুলো আপনারা লিখে নিয়ে আসবেন, পরবর্তী এটা হচ্ছে ইংলিশে দিতে হবে, ক্লাস তার একটা করাতে হবে অথবা একটা বা দুটো করাতে হবে। তাহলে হচ্ছে কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ দেখানো হয়েছে। এরপর দেখো 3 নম্বর হচ্ছে কি ব্রড ম্যাচ। আমরা সাধারণভাবে যে ইউজটা করি সেটা হচ্ছে কি ব্রড ম্যাচ, কিছু লাগে না, ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলাম, সেক্ষেত্রে এটা হচ্ছে বলা হয় ব্রড ম্যাচ। ব্রড ম্যাচ কিওয়ার্ড কি বলো তো? যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডের আশেপাশে যা আছে, আশেপাশে যা হয় অর্থবোধক না অর্থবোধক যা আছে, মানে কোনো একজন ব্যক্তি যদি হোম ক্লিনিং সার্ভিস লেখে অ্যাড দেখাই দিব, হ্যাঁ হোম ক্লিনিং সার্ভিস দেখলেও দেখাই দিব, বা হ্যাঁ যদি আপনি রানটা চলতেছে ইউএসএ বা ইউএসএ যদি হোম ক্লিনিং লিখলেও তোমার অ্যাড দেখাই দিব, বা ক্লিনিং সার্ভিস লিখলেও এখন তুমি সার্ভিস হচ্ছে কি হোম ক্লিনিং, এখন কি একটা লেখে কি হোম ক্লিনিং সার্ভিস তাইলেও অ্যাড দেখাই দিতে পারে। এটা বলা হয় ব্রড ম্যাচ। এখন ব্রড ম্যাচ ইউজ করে কি জন্য, বড় বড় ব্র্যান্ড যারা আছে না এটা ব্রড ম্যাচ ইউজ করে। এখন ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করলে সেক্ষেত্রে হচ্ছে প্রাইস কম লাগে, কারণ গুগলকে আমি কোনো দিচ্ছি না, গুগলের মতো অপটিমাইজ করে দিবে। এখন দেখো উদাহরণস্বরূপ কি লিখছে হোম ক্লিনিং সার্ভিস, যদি কেউ লেখে হোম ক্লিনিং কোম্পানি তাহলে অ্যাড দেখাবো, হাউস ক্লিনিং সার্ভিস লিখলেও দেখাবো, চিপ ক্লিনিং সার্ভিস দেখলে অ্যাড দেখাবো, বা হচ্ছে হাউস ক্লিনিং টিপস লিখলেও। এখন তোমার সার্ভিসের কি হোম ক্লিনিং সার্ভিস, এখন কেউ টিপস খুঁজতে গেলেও তোমার অ্যাড দেখায়, তার লাভ হবে না। এখন আমি বিজনেস করবো কি ক্লিনিং সার্ভিসে আমার সার্ভিস সেল করবো, এখন কি আসি লিখলো কি হাউস ক্লিনিং টিপস, আমি যেহেতু টিপস শিখে সে নিজে নিজে করে দেবো, তাহলে অ্যাড দেখাই, এই অ্যাড দেখে লাভ হবে? যদি বড় কোম্পানি অ্যাওয়ারনেসের জন্য তারা ইউজ করতে পারে, এটা সুবিধা কিছু আছে, এটা কি বেশি সংখ্যক লোকের কাছে পৌঁছানো যায়, নতুন সম্ভাব্য কিওয়ার্ড খুঁজে বের করা যায়, তো সিমিলার একটা কিওয়ার্ড হওয়া যায়। ব্র্যান্ডের হচ্ছে এখন ভিউ, আমরা তো হচ্ছে একটা গোল থাকবে, যে কোনো একটা কোম্পানির ভিউ দিতেও তার লাভ নেই, তার কি ক্লায়েন্ট দরকার, তারা এখন ভিউ আপনি ওয়েবসাইটের শুধু ভিউগুলোতে ক্লিক দিলে তো তার টাকা কাটতেছে, এখন 100টা ভিউ হয়ে গেছে, ক্লিক হয়ে গেছে, তারপরে সেলস নাই, তাহলে তো সমস্যা। এখন দেখেন বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে এগুলো করে, এগুলো সুবিধা আছে। আমরা যখন ছোটখাটো কোম্পানি এদের টাকাই না কম টাকা নিয়ে আসছে, তাহলে এইগুলো না দেওয়া হতাম। এখন দেখেন এটার সুবিধা আছে কিছু, বলছে অনেক লোক পৌঁছানো যায় অল্প টাকাতে, আবার হচ্ছে নতুন সম্ভাব্য কিওয়ার্ড পাওয়া যায়, পাশাপাশি হচ্ছে কি দেখেন ক্ষতি কি কি আছে, দেখেন ট্রাফিক বেশি সম্ভাবনা আছে, অপ্রয়োজনীয় ক্লিক বেশি হবে, বুঝছেন? ওকে, তাহলে 3টা কিওয়ার্ড টাইপ বুঝছেন, একটা হচ্ছে কি ব্রড ম্যাচ, ফেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, আর হচ্ছে ব্রড ম্যাচ। ফেজ ম্যাচ হচ্ছে কি যে
যে কিওয়ার্ড লিখবেন এর আশেপাশে অর্থবোধক যতগুলো কাছাকাছি শব্দ হয় বা এগুলো হচ্ছে এটা ইউজ করলে, এগুলো তো আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে এক্সাক্ট ম্যাচ অর্থাৎ ফেজ ম্যাচ দুইটা ইউজ করলে ভালো বিজনেসের জন্য। যারা নতুন কোম্পানি এদের জন্য হচ্ছে এক্সাক্ট ম্যাচ ফেজ ম্যাচ দুইটা ইউজ করতে পারে। হতে পারে আপনি লিখছেন কেউ বেস্ট হোম ক্লিনিং সার্ভিস, তো কেউ লিখতে পারে বেস্ট হোম ক্লিনিং সার্ভিস, তো চিপ প্রাইসে কেউ খুঁজতেছে, তাহলে আপনারটা দেখলেও তো নিতে পারে ঢুকি, তাহলে হচ্ছে এটা ইউজ করতে পারেন। আরেকটা হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ, মানে আমি যে কিওয়ার্ড দিয়েছি ওই কিওয়ার্ড হইতে হবে, অথবা ওই কিওয়ার্ডের মিনিংফুল অলমোস্ট সেম মিনিং আছে এরকম কিওয়ার্ড হলে সে অ্যাড দেখাবো। আরেকটা হচ্ছে ব্রড ম্যাচ, এটা হচ্ছে যে আপনি হোম ক্লিনিং থাকলেও দেখাবো, আপনি লিখছেন হোম ক্লিনিং সার্ভিস, এটা লেখার পর হচ্ছে যদি হোম হাউস ক্লিনিং লিখলে দেখবো, চিপ প্রাইস লিখলে, যে কোনো কিওয়ার্ড লিখলে যদি ক্লিনিং সার্ভিসটা থাকে ইনক্লুড করা তাহলে হচ্ছে দেখাবো। ওকে, নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড কি, আমরা একটা ক্যাম্পেইনের পর হচ্ছে একটা নেগেটিভ কিওয়ার্ড দেওয়া লাগে। যেমন আমি কোনো একটা প্লে স্টোরের অ্যাপস একটা দিচ্ছি, আমার একটা অ্যাপসটা হচ্ছে কি প্রিমিয়াম। এখন আমরা কি করি, যে কোনো একটা জায়গায় দেখি কি ধরেন বেস্ট ক্লিনিং সার্ভিস ফর ফ্রি, ফ্রি লিখলে এখন সে ঢুকি, যদি এখন ব্রড ম্যাচ কিওয়ার্ড দিলাম, এখন ফ্রি লিখলে আমার অ্যাড দেখাবো না। তোর হচ্ছে তুমি লিখছো কি বেস্ট ক্লিনিং সার্ভিস, এটা তোমার হচ্ছে সার্ভিস, এখন তুমি এটা ফ্রি দাও না। এখন যদি তুমি এখানে নেগেটিভ কিওয়ার্ড না ইউজ করো, ব্রড ম্যাচ তো কি সিমিলার যতগুলো ওয়ার্ড আছে সবগুলো নিয়ে নিবে। এখন যদি তুমি নেগেটিভ কিওয়ার্ড না দাও, তুমি কি করতে পারো, এখন ফ্রি, কোনো একজন ব্যক্তি আসে কি ফ্রি লিখলে যেন হচ্ছে আমার অ্যাড না পায়, চিপেস্ট লিখে যদি না পায়। এখন ব্রড কিওয়ার্ড ইউজ করছে, কিন্তু এই কিওয়ার্ডগুলো মানুষ লিখতে পারে, এগুলো তুমি নেগেটিভ হিসেবে দিবা। নেগেটিভ বলতে কি, যদি কোনো একজন ব্যক্তি এই কিওয়ার্ড লেখে, ধরুন আমরা কি করি অনেক সময় কি ক্যাপকাট ফ্রি লিখি, তাহলে অ্যাড দেখাইলে ওই এখন তো প্রিমিয়াম, তারপরে অ্যাড দেখাচ্ছে ক্লিক করে লেছি, তাহলে টাকা গেছে। তাহলে আমি যদি কি করতাম, যদি আমি নেগেটিভ কিওয়ার্ড দেখলাম কি ফ্রি লিখলে কাউকে অ্যাড দেখাইও না, তাহলে দেখাইতো না। দেখেন এখানে নেগেটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড দেখো, ধরো হোম ক্লিনিং সার্ভিস লিখছো, কোনো একজন ব্যক্তি বিজ্ঞাপনে ফ্রি লেখে বা হচ্ছে ফ্রি হোম ক্লিনিং সার্ভিস লিখলেও যেন আপনার অ্যাড না দেখায়। ফ্রি হোম ক্লিনিং সার্ভিস লিখলে যেন এখন আপনার হচ্ছে অ্যাড টাকা দিয়ে দিচ্ছে, এখন আপনি প্রিমিয়াম দেন, কেউ ফ্রি লেখার পর অ্যাড দেখতেছে বারবার, তাহলে আপনার টাকা দিচ্ছে না, তাহলে হচ্ছে এই নেগেটিভ কিওয়ার্ড ইউজ করতে হবে। নেগেটিভ কিওয়ার্ড করে ইউজ করার ওয়ে হচ্ছে কি, আপনাকে হচ্ছে যে কোনো কিওয়ার্ড লেখার পর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, মাইনাস চিহ্ন দিলে এটা নেগেটিভ কিওয়ার্ড হিসাবে ধরে। বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ, বেশি কম হয়, একটা জিনিস নেগেটিভ কিওয়ার্ড বেশি হয়নি, অল্প হয়তো হয়। ওকে, এখন আমরা কিছু আইডিয়া নিচ্ছি কিওয়ার্ডগুলো কেমন হয়। ব্রড ম্যাচ কিওয়ার্ড, দেখো রানিং শুজ, কেউ যদি টেনিস শুজ ফর মেন দিলে তাহলে অ্যাড দেখায়। কারণটা কি আছিল, কিওয়ার্ডের মধ্যে কি আছিল, শুজ ছিল। এখন আপনি সেল করতেছেন কি রানিং শুজ, এখন কেউ যদি টেনিস শুজ লেখেও দেখবো আবার শক্স ফর রানিং, কারণ এখানে কি ছিল, রানিং ছিল। তাহলে ব্রড কিওয়ার্ড ইউজ করলে কি প্রবলেম বা ক্ষতিটাতে বুঝছেন। ফেজ ম্যাচ কি ছিল, রানিং শুজ, কীভাবে ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছে, যদি কেউ যদি ম্যান রানিং শুজ লেখে, এটা রানিং শুজতে একটা ম্যান, মানে এটা তো কেউ লেখে ধরো আমার জন্য রানিং শুজ নিব, সেক্ষেত্রে মেন রানিং শুজ দেখলেও অ্যাড দেখাবো, বা ওমেন রানিং শুজ দেখলেও অ্যাড দেখাবো, তাহলে এটা মিনিংফুল। রানিং শুজ তো ছেলে মেয়ের জন্য হয়। আরেকটা হচ্ছে বেস্ট শুজ ফর রানিং, এখানে কিছু রানিং লেখা ছিল, এই জন্য দুইটা কিওয়ার্ড আছে, কিন্তু লগে হেল্পের জন্য হচ্ছে কি বিভিন্ন গামার যে ওয়ার্ডগুলো আছে, বেস্ট বা হচ্ছে চিপ যে ওয়ার্ডগুলো আছে এগুলো ইউজ করলে তাহলে হচ্ছে অ্যাড দেখাবে। ফেজ ম্যাচ সিস্টেম, এক্সাক্ট ম্যাচ, রানিং শুজ লিখছেন, কেউ যদি লেখে রানিং শুজ তাহলে অ্যাড দেখাবো। বা স্নিকার্স, সেম কথা না, রানিং শুজ এই জিনিস, স্নিকার্স তো সেম কথা, সিমিলার অর্থ মিনিংফুল হয় তাহলে হচ্ছে দেখাবো। তাহলে হচ্ছে তিনটা কিওয়ার্ডের একটা উদাহরণ দিচ্ছে। সেম আর এখানে আসো, যদি এখানে লেখে কি টেনিস শুজ, যদি কেউ টেনিস শুজ যদি কিওয়ার্ড থাকে, তাহলে যদি কেউ যদি শুজ ফর রানিং তাহলে কিন্তু অ্যাড দেখাই দিব। হ্যাঁ, তাহলে তুমি সেল করতেছো কি টেনিস শুজের শুজ, কিন্তু যদি কেউ রানিং এর জন্য দেয় তাহলেও তোমার অ্যাড দেখাবো, কারণ কি লেখা আছে, শুজ আছে। আর যদি টেনিস শুজ, যদি কেউ দেখে নাইকি টেনিস শুজ, তাহলে হেল্প নিয়ে নাইক ব্র্যান্ড হইতে, নাইকি ব্র্যান্ড হইতে পারে, এডিডাস হইতে পারে, তাহলে কি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ করতে হবে, ফেজ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ ছোটো ব্র্যান্ডের ক্ষেত্রে। আর যদি বড় ব্র্যান্ডের ক্ষেত্রে কি ইউজ করবো, ব্রড ম্যাচ ইউজ করতে পারি। যদি এখানে এক্সাক্ট ম্যাচ দেখো টেনিস শুজ, যদি কোনো একজন ব্যক্তি টেনিস শুজ লেখে তাহলেই দেখাবো।
ওকে ক্লায়েন্ট বলে দিব না নিজে থেকে তোমরা ক্লায়েন্ট বলে তোমার টাকা কিনে দিব কিন্তু বুঝো ক্লায়েন্ট যদি এখানে বুঝে তাহলে তো তোমার টাকা কিনে দিব রে তোমার টাকা পে করবে একটা কাজের জন্য $100 $150 এই যে বিষয়গুলো এই ডিপলি বিষয়গুলো দেওয়ার জন্য ওকে এখন ব্রড বেস সম্পর্কে আপনাদের অলরেডি আইডিয়া দিয়ে দিয়েছি দেখেন অলরেডি এখানে আরো লেখা আছে এখানে আরো কিছু আইডিয়া দেওয়া আছে এটা কি ব্রড মেস লো কার্ব ডায়েট প্ল্যান যদি কেউ লেখে কার্ব ফ্রি ফুড তাহলে দেখাবো লো কার্ব ডায়েটস লিখলো দেখাবো লো ক্যালোরিজ রেসিপি কারণ লো ওয়ার্ডটা আছে না মানে কোনো একটা ওয়ার্ডের প্রথম অক্ষর পাইলেও অ্যাড দেখাই দিব তাহলে কি আমার বিজনেসের মধ্যে লস হচ্ছে মানে সিমিলার দেখায় আর কি এখানে ফেস মেস সেম শুজ ফর টেনিস দেখাইলাম শুজ ওকে আমরা কিছু কিওয়ার্ড আছে বাইং কিওয়ার্ড যখন আমরা ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করব তাহলে বাইং কিওয়ার্ড বা ব্র্যান্ড কিওয়ার্ড আছে তাই আমরা যে একটা অক্ষরের মিনিংফুল করি না বেস্ট তাহলে এখানে কি হয় বাই প্রোডাক্টের নাম গেট কোনো একজন ব্যক্তি লিখলো কি বাই ফর হচ্ছে কি টেনিস শুজ বা গেট টেনিস শুজ বা গেট ডিজিটাল মার্কেটিং সার্ভিস তারপর হচ্ছে প্রোডাক্টের নাম সাপ্লায়ার নাম এরপর থাকে হচ্ছে সেলস প্রোমো কোড রিভিউ এগুলো হচ্ছে কি বিভিন্ন কিওয়ার্ডের লাস্ট অক্ষর ফার্স্ট অক্ষর কি হতে পারে আই ওয়ান্ট এবার কি একটু খুঁজতেছে কোনো প্রয়োজন সে কিনতে পারে তাহলে বাইং কিওয়ার্ড এটা এখানে দেখেন হচ্ছে এরপর হচ্ছে আরও অনেকগুলো আছে কিওয়ার্ড আইডিয়া নেওয়ার জন্য আপাতত হচ্ছে যতটুকু দেখেছি আজকে কালকে নেক্সট ক্লাসে আপনারা কী করবেন কিছু কিওয়ার্ড বের করবেন কী বিষয় যে কোনো একটা বিষয় একটা কিওয়ার্ডের হচ্ছে একটা টপিক ধরবেন যে কোনো একটা টপিক সবাই আলাদা আলাদা একটা টপিক ধরার পর হচ্ছে আপনি কিওয়ার্ডের 3টা টাইপ নেবেন কি ব্রড কিওয়ার্ড ফেস কিওয়ার্ড এক্সাক্ট ম্যাচ ব্রড তিন সার্ভিসের নেবেন ধরুন আপনি 3টা সার্ভিস নিয়ে আপনি কাজ করেন এখন বলবেন সার্ভিস কোন জায়গা থেকে আইডিয়া পাবেন আপনি গুগল থেকে যাই লেখেন যে কোনো একটা সার্ভিস লেখেন পাইবেন 3 বিষয় লিখবেন ফেস ম্যাচ এক্সাক্ট ম্যাচ ব্রড ম্যাচ কিওয়ার্ড 5টা করে কয়টা 15টা দিবেন এগুলো কিওয়ার্ড এখন দেখেন কিওয়ার্ড লেখার জন্য একটা শিট বানিয়ে নেবেন আপনারা এখানে যাবেন গুগল থেকে হচ্ছে ড্রাইভ থেকে ক্লিক করলেন গুগল শিট এখান থেকে হচ্ছে আপনারা কিওয়ার্ড লিখবেন একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার যাবেন এখান থেকে হচ্ছে ক্লিক করবেন আপনার সার্ভিসটা কি রিয়েল এস্টেট কি সার্ভিস নিয়ে কাজ করেন ধরুন একটা এক্সাম্পল ধরেন কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন ধরুন আমারটা দেখাই ডিজিটাল মার্কেটিং নাকি আপনি এখানে লিখেন কি ডিজিটাল মার্কেটিং বা ওয়েবসাইট লিঙ্ক বসাই দিবেন দেওয়ার পর হচ্ছে এখান থেকে ক্লিক করলাম গেট রেজাল্ট ওই এখানে বাংলাদেশ দেওয়া আছে কান্ট্রি কী করবেন এখান থেকে কান্ট্রি দিবেন হচ্ছে কি ইউনাইটেড স্টেট সেভ করলাম এখানে দেখেন কয়েকটা বিষয় আছে তাহলে আপনি কি কিওয়ার্ড কাজ করতেছেন এখন কারণ প্রথমে হচ্ছে ব্রড কিওয়ার্ড এখন ডিজিটাল মার্কেটিং লিখলে কি নিব এটা ব্রড কিওয়ার্ড হিসেবে নিতে পারে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস তাহলে এইগুলো নিতে পারি আপনারা কী করবেন এখন ডিজিটাল মার্কেটিং নিতে পারেন আবার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিতে পারেন সার্ভিস নিতে পারেন কোম্পানিস নিতে পারেন এটা নিতে পারেন নিয়ার মি এগুলো সবগুলো হচ্ছে কি নিয়ে কপি করে এখানে পাঠিয়ে দিলাম অন্য আর কিছু করা লাগবে না আপাতত তাহলে কি ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড বানাইছেন এখানে লিখে দেবেন ডিজিটাল মার্কেটিং আরেকটা সার্ভিস করবেন 10টা বানাবেন কিওয়ার্ড একটা সার্ভিস কি অন্য একটা রিলেটেড ওটাতে শুধু কি ইউজ করবেন ফেস ম্যাচ আরেকটা ইউজ করবেন কি 10টা করে আরেকটা নেবেন আরেকটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ মানে এখন আমি জিজ্ঞেস করবো কি আপনি ডিজিটাল মার্কেটিং লিখছেন এজেন্সি সার্ভিস এই জন্য এই কিনলেন এটা কিনলে হবে বা এটা কেন দিচ্ছেন প্রশ্ন আসতে পারে আপনি এটা দিচ্ছেন এটা তো মিনিংফুল হয় না এখন আপনি এটা দিলে তো এটা সমস্যা করবে আপাতত আপনারা ট্রাই করেন প্রথমে হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা এই কিওয়ার্ডগুলোর ব্যাপারে আপনারা লিখে নেবেন খাতার মধ্যে লিখে সবগুলো শীট দিয়ে আমরা দেবেন
ফেস ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, নট ম্যাচ, নেগেটিভ, 4টা কিওয়ার্ড সম্পর্কে হচ্ছে আপনারা লিখবেন, খাতাতে লিখবেন এগুলো কি, এগুলোর কাজ কি, এগুলো লিখবেন, লিখে সবাই ছবি দিবেন, ছবি দিয়ে গ্রুপে দিবেন। ক্লিয়ার? এরপর হচ্ছে এভাবে হচ্ছে একটা শিট দিবেন, শিট নিয়ে হচ্ছে 10টা করে ইন্টারের জন্য কত 30টা হচ্ছে কিওয়ার্ড দিবেন। এই টুল দিয়ে কাজ করতে পারেন। আপাতত এতটুকু করেন, আর কি গেলে আমি হেল্প করবো, সমস্যা নেই, বুঝছেন?